রামপুরহাটে প্রথম উদ্বোধন হয়ে গেল V2। আফিফের টিউশন থেকে বাড়ি যাওয়ার পথে দেখি আজকে এটা উদ্বোধন হয়েছে, সেটা আমি খবর পাইনি। যাওয়ার পথে দেখলাম, তাই অপু আমি আফিফ তিনজন মিলে ঢুকে পড়ে গেলাম। বাইরের ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর হয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি যে এখানকার কেমন কালেকশন আছে, কেমন অফার্স আছে। ফার্স্ট দিন তো অফার্স থাকবেই, অফার্স প্রায় অনউইক কি অন মান্থ এরকম থাকবে। তো এখন ভেতরে আসলাম, নিচেই দেখি এত ছেলেদের কালেকশন, মানে প্রচুর প্রচুর, এতটা কালেকশন আমি কোনো শপিং মলের মধ্যে দেখিনি। আর এখানে যেই কালেকশনগুলো দেখলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, বাট কোয়ালিটিটা অনেকটাই ভালো ছিল। তো উপরে যাওয়ার জন্য সিঁড়িটাই খুঁজে পাচ্ছিলাম না। অপু প্যান দেখছিল, অবশেষে আমি সিঁড়ি পেয়ে সেকেন্ড ফ্লোরে আসলাম। এখানে কিডস বেবি অ্যান্ড ওম্যান কালেকশন একসঙ্গেই আছে। তো কালেকশনগুলো বেশ অনেকটা ভালো ছিল। আর এখানে প্লাজো কালেকশন অনেক অনেক ছিল। এইখানে স্কার্টও ছিল, এই যে ব্ল্যাক কালার এটা দেখছো অনেকটা ফোল্ড প্লাজো, দেন স্কার্ট প্লাজো কালেকশনগুলো অনেক ভালো ছিল। এখানে শার্ট দেখতে পাচ্ছ, শার্টের কালেকশনগুলো অনেকটাই সুন্দর। বাট আমি 2 দিন পরে কলকাতায় জুডিওতে যাব, সেখান থেকে শপিং করব কাশ্মীর যাওয়ার জন্য বলে আমি এখান থেকে কিছু নিলাম না। এইখানে যে শার্টগুলো দেখছো, শার্টের কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল। বাট আজকে আমি এরকম দেখতে আসলাম, কিছু কিনিনি। তার মধ্যে 2-4টা জিনিস কিনলাম, কিনবো না বললেও থাকা যায় না, কিছু কিনেছি। তো দেখি অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করতে পারি কিনা। আফিফ আমি দুইজনে দেখো ঘুরে বেড়াচ্ছি, আমি টিউশন থেকে সিম্পলভাবেই ছিলাম। বাইরে এসে দেখি যে এখানে একটা মিকি মাউস আছে, তার সঙ্গে আফিফ একটা ফটোশ্যুট করলো, দেন ভিডিও করলাম। তো অনেক বাচ্চারা এইসব মানুষ দেখে ভয় পায়, তো আফিফ একটুও ভয় পায়নি। এখান থেকে একটু কিছু কেনাকাটা করলাম, সেখানে এসে একটা কুপন দিল, সেই কুপনটা ও ফ্লাপ করছে, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বা